সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 7:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমার এই সুন্দর ফুলগুলো দিয়ে আজকের দিনটা শুরু করলাম। প্রচুর ফুল দিয়েছে গাছে, তাও তো কয়েকদিন ছিলাম না, জল টল সেরকমভাবে দেওয়াও হয়নি। কিন্তু শীতকালীন ফুলটা না কখনো আমাদেরকে কষ্ট দেয় না। এই সূর্যি মামা ওঠার আর কি চেষ্টা করছে সবে মাত্র। তো এখন যেহেতু বেলকানিটায় একটা বেসিন লাগিয়েছি, তাই সকাল দিকের আমাদের মোটামুটি ব্রাশ ট্রাশগুলো এখানেই আর কি হয়ে যায়। আর চা খাওয়াটাও এখানে কমপ্লিট করি ফুলগুলোকে দেখতে দেখতে। ঠিক রোদের আভাটা আসে তো, তাই বেশ ভালো লাগে। যদিও আজকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, কারণ জামা কাপড়গুলো একটুখানি ভিজে গেলে নোংরাটা চট করে ছেড়ে যাবে। তো নিজেকে পরিশ্রমটা একটুখানি কম করতে হবে এই আর কি। তারপরেই চাটা খাবো। সকাল দিকে একটুখানি ডিটক্স খেয়েছিলাম, ওই জিরে, দারুচিনি, গোলমরিচ রাত্রের থেকে ভিজিয়ে রেখে সেই জলটা ফুটিয়ে ছেঁকে নিয়ে লেবুর রস দিয়ে খেয়েছিলাম। তো এটা কিন্তু আমাদের পেটের যে ফ্যাট সেটা বার্ন করতে ভীষণ কাজে আসে। আমার তো অনেক উপকার হয়েছে, আর আমি যাতে যাতে সুবিধা পেয়েছি সেগুলো সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যাতে কিনা তোমরাও লাভবান একটুখানি হলেও হতে পারো। তো এই ছোট ছোট জিনিসপত্রগুলো কাচতেই আর কি একটু অসুবিধে হয়, তাছাড়া কাচাটা কোনো ব্যাপারই না। তবে ওই 2-1 দিনে জমে গেছে, শরীরটা ঠিক ছিল না, খুব একটা ঠান্ডা লেগে গেছে তো প্রচণ্ড। তো তার জন্য ভাবছিলাম কাল কাচবো এই করে জমে যাচ্ছিল। আজকে ভেবেছি আগে সকালে উঠে এই কাজটা কমপ্লিট করি, কারণ পড়ে থাকা কাজ আমার একদমই ভালো লাগে না। আর কাজ যদি পড়ে থাকে কাল কাল করে না, স্বর্গের সিঁড়িটাও বাঁধা হয়নি। তো তার জন্য এই কথাটা আমার বাবা বারবার বলতো ছোটোবেলার থেকে আমাদেরকে, যে কালকে করব করে কিন্তু স্বর্গের সিঁড়িটা আর তৈরি হয়নি। তাই আমাদের স্বর্গে ঘুরে দেখে আসার কোনো পথ নেই আর কি। তো যাই হোক, কথার ছলে ছলে আমার চা খাওয়াও হয়ে গেল। কাপড়গুলো কেচে ঝপাঝপ করে ছাদে গিয়ে মেলে দিয়ে চলে আসি। আর এই সকাল থেকে রোদটা পেলে মোটামুটি কালকের দিনটাও লাগবে আর কি শুকোতে, কারণ এখন না কেন জানি না বাইরে প্রচণ্ড মেঘ আর রোদ্দুরের কোনো চিহ্নই নেই। মানে ওই রোদ দিলেও সেটা গায়ে আর কি লাগছে না। আর এই যে এটা আমি পুরীর থেকে কিনেছিলাম আগের বারের ছিটটা, তো সেটা এত রং উঠেছে তোমাদেরকে কি বলবো। যাই হোক, মানে মনে হচ্ছিল সাদাই হয়ে যাবে হয়তো, কিন্তু না, সবুজ রংটা পুরো সাদাটাকে সবুজ করে দিয়েছে। এই সকালবেলায় ছাদে আসলে না আমার বেশ ভালো লাগে। চারিপাশটা সেই কুয়াশা কুয়াশা চারিদিকটা, আর একটু একটু রোদ আসে। মনে হয় ছাদে এসে একটা দিন রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, কিন্তু ওই যে খোলা ছাদ নয় তো, তাই সেইটা আর হয়ে ওঠে না আর কি। তার উপরে এটা তো আর একার ছাদ না, অনেকগুলো ফ্যামিলি একসাথে, তো সেই স্বাধীনতাটুকু নেই বলতে গেলে আর কি। এই যে বাইরের বেসিনটা এত পরিমাণে ধুলো জমে, দুদিন ছাড়া ধুলেও একদম নোংরা হয়ে যাবে, কারণ বাইরেটায় প্রচুর ডাস্ট। আর বিশেষ করে শীতকালটায় আসলে বৃষ্টি হয় না তো, তার জন্য ধুলোটা পুরো চারিদিকে একদম ছড়িয়ে বেড়ায়, উড়ে বেড়ায় যাকে বলে। আর বাস স্ট্যান্ডের কাছে যেহেতু আমাদের কোয়ার্টার, তো তাই সমস্যা আরও বেশি। গাছের পাতাগুলো পুরো 1 ইঞ্চি করে পুরু হয়ে থাকে ধুলোতে একদম। তো তার জন্য বেসিনটা 2 দিন ছাড়াই পরিষ্কার করতে হয়, কারণ নতুন জিনিস একটুখানি নোংরা হয়ে গেলেই মন খারাপ করে। সকাল সকাল যেহেতু রান্না থাকে, তো তাই সকালে কাচাটা হলে একটা নিশ্চিন্ত হয়ে গেলাম। এরপরই রান্নাঘর চলে এসেছি, কারণ ও তো অফিস যাবে, তো তার জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করতে হয়। আর শীতের সকাল তো, 2-1 দিন উঠতেই দেরি হয়ে যাচ্ছিল, তার জন্য কাজ পড়েই থাকছিল। আজকে থেকে আবারও ঠিক করেছি যে না, আর দেরি করে উঠবো না, একদম উঠে যাব 7টার মধ্যে।
একটা দিন তো আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি, কি বলবো আর, মানে 7:30টায় ঘুম ভেঙেছে, তারপরে আবার যেই ঘুমিয়েছি একদম 10টায় ঘুম ভেঙেছে। শুধু আমার না, ছেলে ও, মানে আমাদের তিনজনেরই আর কি একই অবস্থা। আসলে শীতের মধ্যে না ঘরের মধ্যে কোথাও আলো ঢোকে না, তো তাই বোঝা যায় না যে কতটা বেলা হলো বা সূর্যি মামা উঠলো কি না। তো ভাবলাম যে আজকে একটু বাঁধাকপির ঘন্ট বানাই, কেননা অনেক দিন থেকে বাঁধাকপিটা খাওয়া হয়নি। আর বাঁধাকপি খেতে আমি ভীষণ পছন্দ করি, সেটা নিরামিষভাবেই হোক বা আঁশভাবেই হোক না কেন। তো অনেক দিন হয়ে গেল এদিক ওদিক করে আর বাঁধাকপিটা খাওয়া হয় না, তার জন্য একটুখানি বাঁধাকপির তরকারি বানালাম। আর আমার ছেলেটাও সবজি খেতে খুব ভালোবাসে, তবে বাঁধাকপিটা আমি সচরাচর মাছের মাথা বা পেঁয়াজ রসুন দিয়ে করি না, নিরামিষভাবেই করতেই আর কি পছন্দ করি। আর আমাদের বাড়িতেও সেটা সবাই পছন্দ করে। আর কি বলতো, শীতকালে যদি একটা পদ পেঁয়াজ রসুন দিয়ে হয়, তাহলে দ্বিতীয় পদটা আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। তখন মনে হয় আরও একটা পদ যেন একটু হালকা রকম থাকে। কারণ শীতকালে না আমাদের হজমটা ঠিক যতটা ভালো হয়, আবার ততটাই ঠিক গ্যাস ফর্ম করে যায়। তো তার জন্য একটুখানি ভাবনা চিন্তা করে তো খাবার দাবারগুলো খেতেই হয়। আজ একটু কাতলা মাছ এনেছিল, একটু বড় কাতলাই ছিল, তো সেগুলো পিস এনেছিল আর কি। তাই ভাবলাম একটু পেঁয়াজ রসুন আর ধনেপাতা দিয়ে একটু ঝোল বানাই। এই ঝোলটা খেতে সৃজনও খুব পছন্দ করে, আর ওর বাবাও খুব পছন্দ করে। আর শীতের তরকারি মানেই ওপর থেকে একটুখানি ধনেপাতা। বাঁধাকপিতে ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু মাছের মধ্যে দেব, তার জন্য আর বাঁধাকপিতে ধনেপাতাটা অ্যাড করিনি। তো খেতে সেই হয়েছিল ঝোলটা। তবে গরম গরম খেতে পারলে আরও ভালো লাগে, কিন্তু আমি, ছেলে আমরা যখন খাই তখন সব ঠান্ডা হয়ে যায়। বেশিরভাগ দিনই আর কি সকাল দিকটায় কোনো কাজ করা হয় না, সকাল দিকটায় এরকমভাবে রান্না করতে করতেই চলে যায়। তাই সবজির ব্যাগটাও আজকে আর দেখা হয়নি কী কী এনেছে, তো এখন দেখছি। কিন্তু আগে দেখলে হয়তো মূলো শাকগুলো একটুখানি ভাজা বানাতাম। কালকে যখন মূলো শাকগুলো ভাজা বানাতে যাব, আর সেরকম থাকবে না, একটু কেমন নেতিয়ে নেতিয়ে যায় দেখেছি। তবে টাটকা মূলো শাকটা ভাজা বানালে বেশ ভালো লাগে খেতে। তাও রেখে দিলাম, যদি বানানো যায় কালকে তাহলে খাবো। আমার বেশ ভালো লাগে, খুব পছন্দের। তবে ওই আমারই পছন্দের, না তো ছেলে খাবে আর না তো ও খাবে। তো বড় বড় বেগুন আনতে বলেছিলাম, একটু বেগুনের পোড়া করব। শীতকালটাই বেগুনের ভর্তা, তারপর টমেটো ভর্তা, এগুলো খেতে বেশ ভালো লাগে। তাছাড়া ভর্তা তো বিভিন্ন রকম সবজি দিয়েই হয়, তাই না? এখন তো সব কিছু দিয়ে ভর্তা হচ্ছে। তবে বেগুন পোড়ার একটা স্বাদ আলাদাই। শীতকালে বেগুন পোড়া মুড়ি, আর তার সাথে অল্প একটু করে মসুর সেদ্ধ, বেশ ভালো লাগে আমার। তো চলো সবজিগুলো এখন ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো। তারপর আর কি যখন জলটা ঝরে যাবে তখন ফ্রিজে রেখে দেবো। তো বেগুনের সাইজ দেখে আমি ভাবছি এই বেগুনেই বোধহয় ফ্রিজের যে ঝুড়িটা আছে সেটা ভর্তি হয়ে যাবে, আর কিছু রাখতে হবে না। সেই সমস্ত কাজ বাজ চুকিয়ে এখন ভাবলাম বিছানার চাদরটা একটুখানি পেতে দিই। একটা চাদর তো বিছানা রয়েছে, কিন্তু ওটা তো সাদা কালার, তাই যখন তখন যা কিছু লেগে যেতে পারে, তার জন্য উপর থেকে আরেকটা চাদর আমি সকাল থেকে বিছিয়ে দিই। আবার কোনো কোনো দিন রাত্রে আর কি এই চাদরটা তুলে ওই চাদরটা আবার বিছানা থাকে, আমরা ওটাতেই আর কি ঘুমাই। কারণ সাদা জিনিসটা প্রচুর নোংরা হয়, আর এরকমই চাদরের মধ্যে এটা ওটা তো লাগিয়ে দিচ্ছেই। তবে আমার ওই নেশা আর কি, যে আমি ডিপ কালারের চাদর একদম বিছাতে পছন্দ করি না। আমার মনে হয় যে ঘরের লুকটাই যেন একদম কেমন একটা লাগছে। কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে বিকেল 4টে। তো ছেলের অ্যাবাকাস রয়েছে, আর এখন করবো হচ্ছে দুধ গরম। দুধটা বসানো হয়নি, তো দেখছি এখন দুধ গরমটা হয়নি। চলো ওকে অ্যাবাকাসে দিয়ে এসে বেশ কিছু কাজকর্ম রয়েছে, যেগুলো শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো। দুধটা গরম করে গেছি কখন, আর এলাম এখন বাজে 7টা মতো। ছেলের ক্লাস ছিল, তারপর আর কি আমি ওখানে গল্প জুড়ে দিয়েছিলাম এক দিদির সাথে। মানে ওই দিদিরও ছেলে আর কি সৃজনের সাথেই পড়ে। তো
তার জন্য আর কি তার সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। তারপর ও চলে গেছে সেখানে, আর ওর সাথে একটুখানি চা খেতে গেলাম। সৃজনের একটা বই বাকি ছিল, সেই বইয়ের দোকানে গেলাম। এই করতে করতে আর কি 7টা বেজে গেছে। তো এখন এসে একটুখানি কফি বানালাম 3 জনের জন্য, আর অল্প একটু করে মোমো খেয়ে এসেছিলাম বাইরের থেকে। তো সৃজন বলল খাবো, আমারও আর কি মোমো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আজকে একটা বড় কাজ রয়েছে, এই বইগুলোকে কভার দিতে হবে। তো এটা একটা আমার বিশাল বড় চাপ থাকে, কারণ সত্যি কথা বলতে তোমাদের দাদা আর কি এই কাজটা পারে না। তো তার জন্য এই কাজটা আমার ওপরেই থাকে, আর আমার বেশ ভালো লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো রোমন্থন হয়, আর সাথে নিজের ছোটোবেলাকেও ফিরে পাই। তো এই দিনগুলো আমাদের কাছেও ভীষণ স্পেশাল ছিল, আর আমার ছেলের কাছে আজকে সত্যি ওরও ভীষণ স্পেশাল। মানে ওর মধ্যে সেই আনন্দটা দেখতে পাচ্ছি যেটা আমার ছিল। নতুন বই আসলেই সেটা কভার দিতে হবে, সেটাকে একটা স্টিকার চিটাতে হবে একটা করে, তারপর তার মধ্যে নাম লিখতে হবে, তার জন্য গ্লিটার পেন কিনতে হবে। তো এই নানান রকমের বায়না আর কি বাবার ওপর করতাম, আর আজকে আমার ছেলে আমাদের ওপর বায়না করছে। মাঝে মধ্যে এইগুলোতে নিজের ছোটোবেলাটাকে ফিরে পেতে ইচ্ছে করে ভীষণ। ছোটোবেলা থেকেই বাবা বলতো যে যে আনন্দটাই করিস না কেন সেটা কিন্তু অল্প সময়ের, সারা জীবন পড়াশোনাটা সঙ্গে থাকবে, আর তাই ভালো করে পড়াশোনা করতে বলতো। আজকে সত্যি বুঝতে পারছি জীবনটা একটা নিয়মের মধ্যে বাঁধা, কিন্তু সারাটা বছর একই রকমভাবে জীবনটাকে কাটাই আমরা, কিন্তু নিজেদের চেষ্টায় আমরা সেই দিনগুলোকে নতুন করে গড়ে তুলি। তাই যে কোনো আনন্দই হোক না কেন সেটা কিন্তু ক্ষণিকের, তবে প্রতিদিনের জীবনে যে আনন্দ সেটা যদি আমরা নতুনভাবে উপভোগ করতে পারি তবে সেটা কিন্তু চিরস্থায়ী। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কভার দেওয়া প্রায় কমপ্লিট বলতে একটা রোল আজকে কমপ্লিট করলাম, বাকিটা কালকে করব আর কি। কারণ রান্না হয়নি, তাই একটু তাড়া ধরে গেছে, রান্না করতে হবে। তাই আর কি ওকে বলছিলাম যে রান্নাটা তো তুমি করতে পারতে, আমি এদিকে কভারটা দিচ্ছি। তো সেই নিয়ে একটু হাসি মজা হলো আর কি। এই হাসি মজা করে দিনগুলো যেন সারা জীবন কাটিয়ে দিতে তো পারি। এই যে এতগুলো বই কভার দিলাম, মানে একটাতে যতগুলো হলো আর কি, 1 2 3 4 5 6 7 8টা বই কভার দেওয়া হয়েছে, আর এখনো পর্যন্ত এগুলো আর কি বাকি আছে। আর 5টা 6টা বই, তো ওইটা আর কি কালকে 6 আর 21 কেন 8 আর 6, আচ্ছা আচ্ছা, তো 14 + 21 হবে 35। ও আচ্ছা, আমার বাকি আছে বলছো? ও বাকি আছে, বলো 21 + 6 কত হবে? 21 1 + 6 কত হয়? 7 27। তাহলে ঠিক আছে, চলো এরপর রান্নাঘরের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ 8টা হলো, এটাতে তোমার বইগুলো ছোট তো তাই হয়ে গেছে। আর এখানে এই যে পেঁয়াজ রসুন আমাকে কেটে দিয়েছে, রান্নাটা আমি বসাবো ঝটপট গিয়ে। চলো। তো তাড়াহুড়োর মধ্যে রান্না বলতে কলাইটা সিদ্ধ ছিল, একটুখানি ঘুগনি করলাম। আর আমাদের তো এখন খেজুর গুড় রয়েছে, তো খেজুর গুড় যতদিন আছে ততদিন রান্নার সেরকম একটা ঝামেলা নেই। ছেলেটা খেজুর গুড় খুব পছন্দ করে, ওর বাবাও। যদি রুটিটা শুধু খেজুর গুড় দিয়ে দেওয়া হয় তাতেই ওরা আনন্দ করে খেয়ে নেবে মনে হয়। তাও আমি একটুখানি ঘুগনি করলাম, কারণ একটু তরকারি না থাকলে, নুন মিষ্টি না হলে মুখটা কেমন লাগে আর কি। নুন থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু দিয়ে একটা থালা, তাই না? তো এই যে গুড়টা প্রায় 7-8 কিলো গুড় তো এটার মধ্যে ছিলই, তো সবাইকে দিয়েছি, জেঠু, বাবা, মা সবাইকে আর কি।
তারপর এটা এই যে 2024 সালের ডায়েরি হাতে চলে এসেছে, আর তো মাত্র 2 দিন, তারপরই 24 সালে প্রবেশ করব আমরা। ওই আর কি 4 দিনের মধ্যে 2 দিন তো আমাদের ওই আনন্দ করতে করতে কেটে যাবে, যে 24 সাল চলে এলো, 24 সাল চলে এলো। তো এই ডায়েরিটা আমার বেশ কাজেও লাগবে, কারণ আমাদের তো ডায়েরি একটু লাগে। তো তার জন্য এই ডায়েরিটা আমি আমার কাজের জন্যই আজকের থেকে ব্যবহার করা শুরু করব। ভেবেছিলাম 24 সালের প্রথম দিন থেকে ব্যবহার করা শুরু করব, কিন্তু না, ভাবনা চিন্তা যখন আসে তখনই সেটা নথিভুক্ত করা দরকার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অলওয়েজ স্মাইল, কারণ নতুন বছর আসতে চলেছে। আশা করব এই বছরে আমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। তো চলো, টাটা, বাই বাই। বাবা টাটা করে দাও। ওটা বাজে বাবা, একটু বলো না। হ্যাঁ দেখো না, একটু একটু দেখে বলছে। ওর এখনো ওর এখনো রাত্রি হয়নি, মোটামুটি সন্ধ্যেতেই আছে এখনো, আর 10 মিনিট পরে 12টা বাজবে। ও আমি বলছি 10 মিনিট পর তুমি ঘুমিয়ে যাবে, কিভাবে এরকম কথা বলছো? তুমি তো একটা ছাড়া ঘুমাও না। তো চলো, টাটা।